করেই ঈদে ঘরে ফিরছে মানুষ। নতুন গঠিত রেল মন্ত্রণালয় হওয়ার পরে 3 জন মন্ত্রী দায়িত্ব পাওয়ার পরেও এই রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং গতকালকে এবং আজকেও এই পরিস্থিতিতেই কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে গেছে বিভিন্ন নগরের উদ্দেশ্যে। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, কমলাপুর, ঢাকা। নীল দিগন্তের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে বিশাল সব বিজ্ঞাপনী বিলবোর্ডে। শুধু রাজধানীতেই ঢাকা সিটি কর্পোরেশনের অনুমোদিত সংখ্যার চেয়ে দ্বিগুণ সংখ্যক বিলবোর্ড ঝুলছে অবৈধভাবে। গায়ের জোর আর রাজনৈতিক প্রভাবে শহরের যেখানে সেখানে বসছে বিলবোর্ড, আর এতে ক্ষতির মুখে পড়ছে বিজ্ঞাপনী সংস্থাগুলোই। আতাউর রহমান হিমেলের ছবিতে অবৈধ বিলবোর্ড নিয়ে সুশান্ত সিনহার 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ঢাকার রাস্তায় যেদিকেই চোখ যাক দেখা মিলবে 2-4-10টা বিলবোর্ড, যেন আকাশ দেখার সুযোগ নেই নগরবাসীর। বিলবোর্ডে বিজ্ঞাপন সাটিয়ে চলছে শত কোটি টাকার ব্যবসা। বিজ্ঞাপন ব্যবসায়ীদের অভিযোগ, খুঁটির জোরে অনেকেই খেয়াল খুশি মতো বিলবোর্ড বসিয়ে দিব্যি ব্যবসা করে যাচ্ছেন, আর এর ফলে প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে পারছেন না সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেওয়া বৈধ বিলবোর্ড ব্যবসায়ীরা। এর সঙ্গে একটা আসলে অনেক বড় ধরনের একটা চক্র এর সঙ্গে জড়িত আছে, যেটা আমরা কাজ করতে যে অনেক সময় ফিল করেছি। অনেকদিন চেষ্টা করার পর অনেক কষ্টে বোর্ডের অনুমোদন পাই, বোর্ডটি এখনো ভাড়া দিতে পারেনি। ধারণা করছি অবৈধ বোর্ডের সংখ্যা বেড়ে গিয়েছে, যার কারণে বৈধ বোর্ডেরও আজকাল কোনো দাম আছে বলে আমার মনে হয় না। গেল বছর বিলবোর্ড থেকে 4 কোটি টাকা রাজস্ব পেয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু নগরীর একাংশের অভিভাবক সংস্থাটি জানেই না শহরের অবকাঠামো বিবেচনায় কতগুলো বিলবোর্ডের অনুমোদন থাকা উচিত। 2 সিটি কর্পোরেশনের অনুমোদিত বিলবোর্ড 1000-এর কাছাকাছি হলেও রাজধানীতে বিলবোর্ড রয়েছে 2500-এর উপরে। সিটি কর্পোরেশন ও ব্যবসায়ীদের মতে 60 থেকে 70% বিলবোর্ডই অবৈধ। অবৈধ বিলবোর্ডের সংখ্যা 45% বৈধ হবে, 40-45%। আপনি আর আমি একটা অবৈধ বিলবোর্ড লাগাই, সেই বিলবোর্ডটা পরের দিন আমি রাখতে পারি কিনা, আপনি রাখতে পারেন কিনা দেখেন। তো অবৈধ থাকে কি করে? বিলবোর্ড তো লুকানো জিনিস না, অ্যাসোসিয়েশনের লোক অবৈধ বিলবোর্ডের সাথে জড়িত থাকতে পারে। বিজ্ঞাপন আমাদের বিলবোর্ড আছে 503টা টোটাল। এতে আমাদের বাৎসরিক গতবারে টার্গেট ছিল 4 কোটি টাকা, আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে। এবারও সেম, আমরা কোনো ভাড়া বৃদ্ধি করি নাই, সুতরাং 4 কোটি টাকায় আশা করছি। নতুন আর অনুমোদন আমরা দিচ্ছি না, বরঞ্চ অবৈধ যেগুলো হয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলার জন্য আমরা নির্দেশ দিয়েছি। যত্রতত্র বিলবোর্ড বসানোর কারণে নগরীতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ঈদের পর অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরুর কথা জানিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরের পর বিরোধী দল সরকার পতনের আন্দোলনের যে ঘোষণা দিয়েছে তা আইনের মাধ্যমে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। এছাড়া রাজধানীতে লাগানো বিলবোর্ডের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, বিরোধী দলের আন্দোলনের হুঙ্কার যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এবং জামাতকে রাজনীতিতে টিকিয়ে রাখতে। তিনি আরো বলেন, ঈদের পর জামাত ইসলামী হরতাল দিয়ে প্রমাণ করেছে তারা দেশ ও জনগণের ধার ধারে না। নির্বাচন নিয়ে সমস্যার সমাধান কেবল আলোচনার টেবিলেই সম্ভব বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এছাড়া ঢাকা শহরে বিভিন্ন বিলবোর্ড দিয়ে ঢেকে ফেলার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এটা ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে, এর সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। বিলবোর্ড কিভাবে কাজে লাগানো হবে, কিভাবে ব্যবহার করা হবে, কে বিলবোর্ড লাগাবে, এই সবকিছু হচ্ছে বাংলা সিটি কর্পোরেশনের দায়িত্ব। এটা তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রশাসন এবং সরকারের তরফ থেকে আমরা কোনো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নই। এটা একটা ব্যক্তিগত উদ্যোগ। এই ব্যাপারে যদি কোনো আইন ভঙ্গ হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশন হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ। তবে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন, শুধু রাজধানী নয়, বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন কাজ সারা দেশে ছড়িয়ে দিয়ে বিরোধী দলের অপপ্রচার আর মিথ্যাচারের জবাব দেওয়া হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি জামাতের বিকৃত রাজনীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রেস ক্লাবে অন্য একটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ঈদের পর সবাইকে সরকার বিরোধী আন্দোলনে নামার আহ্বান জানান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার থাকবে না।
আপনারা তো ঢাকা শহরের বিলবোর্ড দেখেই অস্থির হয়ে উঠছেন। বিলবোর্ড আরম্ভ হলো মাত্র। এই বিলবোর্ড ঢাকা শহরে, নগরে, থানায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে আমরা আমাদের এই আপনাদের অপপ্রচার, আপনাদের মিথ্যাচারের বিরুদ্ধে সত্যাচারের আয়োজন হবে। কঠোর কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে, যাতে করে এই সরকার বাধ্য হয় নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। বিলবোর্ড দখলের রাজনীতিতে পিছিয়ে নেই প্রধান বিরোধী দল বিএনপি। রাজধানীর এয়ারপোর্ট থেকে শুরু করে আব্দুল্লাহপুর মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুপাশে সরকারি দলের পাশাপাশি শোভা পাচ্ছে তাদের বেশ কিছু বিলবোর্ড। এসব বিলবোর্ডে শোভা পাচ্ছে ঈদ উপলক্ষে দলের নেতাদের পক্ষ থেকে বিভিন্ন শুভেচ্ছা বাণী। বিএনপি প্রধান খালেদা জিয়া, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছার পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা প্রত্যাহারের দাবিও তুলে ধরা হয়েছে এসব বিলবোর্ডে। গত কয়েকদিন ধরে ঢাকার বিলবোর্ডগুলো দখল করে সরকারি দলের বিভিন্ন প্রচারণার সমালোচনা করে আসছেন বিএনপি নেতারা। দোষতেছে এদেরকে আর ওরা দোষতেছে এদেরকে। হ্যাঁ, এইভাবে পুরা বোর্ড ইয়াতে পুরা ব্যানারে পুরা ঢাকা শহর ছাইয়ে গেছে। তাদের ফিনান্সিয়াল অবস্থা জানি না, হয়তোবা তারা সরকারের সাথে কোনো একটা নেগোসিয়েশন করেই দিয়েছে অথবা জোরপূর্বক দিয়েছে। জনগণ জানে যে অ্যাকচুয়ালি কি সরকার কি করছে এবং সরকার কি করছে না, এবং বিরোধী দল কি করছে, বিরোধী দল কি করছে না। অ্যাকচুয়ালি আমি মনে করি না এটার কোনো অ্যাকচুয়ালি কোনো প্রভাব আছে।